जय हिंद एवरीवन। सो आज के যখন ভিডিও বানাচ্ছি এখন তোমার 21 তারিখ, মানে আজ 21 তারিখ, কাল 22 তারিখ। আজ রাতে ছেড়ে দেবো আপলোড করতে ভিডিওটা। তোমরা হয়তো 22 তারিখ অনেকেও দেখছো, কেউ হয়তো 23-এ দেখছে, যাই হোক। তো 22 তারিখ আগস্ট 2024 সুপ্রিম কোর্টের ওপর অনেকেরই নজর থাকবে যে সুপ্রিম কোর্ট কী রায় দেয় বা কী হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই যে আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে সিবিআই সমস্ত কিছু সুপ্রিম কোর্টকে পেশ করবে। রাজ্য সরকার আগে সিবিআইকে বলবে, তারপর সিবিআই যা আছে রাজ্য সরকারের হাতে জানাবে। তো 20 তারিখে যেসব প্রশ্ন করা হয়েছে, একদম অথেন্টিক কোয়েশ্চেন করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সবার আগে আমি বলতে মানছি উকিলের কাজ হয় ডিফেন্ড করা, বাঁচানো, ঠিক আছে, কিন্তু কপিল সিব্বলের মতন একটা উকিল যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু যারা করেছে তাদেরকে সে ডিফেন্ড করছে। উকিলের হয়তো ধর্ম বটে ডিফেন্ড করা, কাজ করা, কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখো যে উকিলের আগে তুমি একটা মানুষ। তো যাই হোক, কপিল সিব্বলের মতন উকিলকে আর কি বলবো, ঠিক আছে। যারা হয়তো জানো না কপিল সিব্বলকে, তো একটা উকিল আছে, ঠিক আছে, মানে এক পা কবরে আছে, এক পা মাটিতে আছে, কখন লুড়কে যাবে কোনো ঠিক নেই, কিন্তু তাও মানে ওই যে পাপের ঘোড়া যাকে বলবো আরও ভরা আছে। কারণ কি, যারা এরকম একটা নোংরা ঘটনাকে দিয়েছে তার সাপোর্টে আছে, স্টেট গভর্নমেন্টের ইসে আছে, ঠিক আছে। নর্মাল ব্যাপার, আমি একটা কথা বলে দিই আগেই, যে তোমার কাছে যদি লাইসেন্স নেই, তুমি যদি হেলমেট পরো নেই, তোমাকে যদি এমার্জেন্সি কেসে ঘর থেকে এসব ছাড়া বেরিয়েছো, পুলিশ দেখবে সঙ্গে সঙ্গে ধরে নেবে। বাট যখন এরকম ধরনের একটা হাই প্রোফাইল কোনো ঘটনা ঘটে, যে ঘটনার পিছনে কোনো নেতার দালাল বা নেতাদের চামচা বা নেতার ঘরের কোনো লোক জড়িত থাকে, তখন পুলিশ ওদেরকে প্রোটেকশন দিতে লেগে যায়। অনেক পুলিশ এমন আছে হয়তো চায় যে আমি কিছু করবো, বাট করতে পারে না, হাত বাঁধা, ঠিক আছে। কিন্তু আমি বলবো লিগালভাবে না পারলেও ইলিগালভাবে বা আনঅফিসিয়াল বহুত কিছু করা যায়। তোমরা এমনিও তো আনঅফিসিয়াল অনেক কিছুই করো, কমসে কম না হলে কোনো দিন আনঅফিসিয়ালভাবে ভালো কাজই করো। আর যেসব নেতা যারা আছে রুলিং পার্টির মধ্যে, ঠিক আছে, যারা এটাকে ডিফেন্ড করছো না, একটা জিনিস বলবো, তোমার ঘরেও মেয়ে আছে, তাহলে ভাবে বুঝে করবে। একবার জাস্ট ভাবে দেখো, তুমি যে পার্টি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বিজেপি করো, টিএমসি করো, সিপিএম করো, না করো, ভাড়মে যাও, তোমার ব্যাপার আছে, ঠিক আছে। যে পার্টি করো ওটার সঙ্গে কোনো সঙ্গ নাই, সব পার্টিতে কিছু না কিছু আছে, যাই হোক। কিন্তু আমি বলতে খুঁজি সেম জিনিস যেটা ঘটেছে ও মেয়েটার সঙ্গে, সেটা যদি তোমার বাড়ির কোনো মেয়ের সঙ্গে যদি ঘটতো, তাও কি তুমি পার্টিকে সাপোর্ট করতে? আমি এটুকুই বলবো, ঠিক আছে। তো এটুকু বুদ্ধি থাকা দরকার। তাও যদি কোনো পার্টির লোক, কোনো পুলিশ কারো ঝাল লেগে যায়, তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ভাড়ে যাও তুমি, ঠিক আছে। তো এবারে আমি যেটা সুপ্রিম কোর্ট নর্মাল যে কোয়েশ্চেনগুলো করেছে সেগুলো জাস্ট বলবো। যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা সুপ্রিম কোর্ট থেকে দারুণ কোয়েশ্চেন করা আছে, যেটা হলো যে কেন চিকিৎসকের বাবা মাকে দীর্ঘক্ষণ দেহ দেখতে দেওয়া হয়নি। সত্যি বলতে গেলে বাবা মাকে সত্যি মানে তার মেয়ের যে মৃতদেহ সেটাকে বেশিক্ষণ দেখতে দেওয়া না, হুট করে জ্বলিয়ে দিল, মানে যাতে কিছু না বেশি কিছু জানতে পারা যায় বডি থেকে, ওই জন্য বডিটাকে সাফ করে দিল পুরোপুরি, ঠিক আছে। সেকেন্ড, যে কেন হাসপাতালের অধ্যক্ষ প্রথমে আত্মহত্যা বলেছিলেন। আর বলতে গেলে যখন এর ঘটনা ঘটেছে, তো সকালবেলা না ভোরবেলা দিকে মেয়ের বাড়িতে এটা খবর যায় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তো এইখানেই তো বোঝাচ্ছে যে তাহলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এত ডেঞ্জারভাবে মেয়েটি মরেছে, সে আত্মহত্যা কী করে করলো? হ্যাঁ, তুমি এটা ভেবে দেখো, মানে কেউ আত্মহত্যা এমনভাবে করলো যে নিজের গলার হাড় ভাঙতে পারলো, চোখ দিয়ে রক্ত বার করতে পারলো, মানে নানান সব কিছু করতে পারলো নিজে, হ্যাঁ, মানে এটাকে আত্মহত্যা বলে, ঠিক আছে। নর্মাল নর্মাল বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর থার্ড কোয়েশ্চেন যেটা করা হয়েছে সেটা হয়েছে যে এফআইআর দায়েরে কেন পরিবারের জন্য অপেক্ষা করা হলো, অধ্যক্ষ কেন নিষ্ক্রিয়? এই যে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা যে কোনো ঘটনার পরে যেটা থানাতে করা উচিত, সেটার জন্য আগে পরিবারের অপেক্ষা করা হয় যে পরিবার করবে। মেয়েটির বাবা আগে করেছিল, তারপর ওখানে জাস্ট অধ্যক্ষ যারা আছে তারা জাস্ট দাঁড়িয়েছিল ফর্মালিটি হিসাবে যে হ্যাঁ আমরা আছি, মানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এফআইআর দায়ী করা হয় নাই, ঠিক আছে। তারপর যেটা 4 নম্বর কোয়েশ্চেন যেটা আছে যে সন্দীপ মানে যে ওই যে আরজি কলার যে হেড ছিল, সন্দীপ ইস্তফা দিলে সঙ্গে সঙ্গে কেন তাকে অন্যত্র নিয়োগ করা হলো। ভাবো, একটা জায়গা থেকে ওই শালাকে ইস্তফা দেওয়া হচ্ছে, ঠিক আছে, বা দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আবার অন্য জায়গায় পোস্টিং, মানে এটা কী ধরনের কথা হলো? ভাবো, এটা তুমি মানে এখানে পূজা তো বোঝাচ্ছে যে পুরোপুরি পলিটিক্স ঢুকে গিয়েছে সোজা বলতে গেলে, ঠিক আছে। তারপর কি 14 আগস্ট রাতে কেন পুলিশ ঘটনাস্থল থেকে পালালো? 14 আগস্ট রাতে কেন? আরেকটা জিনিস আমি নর্মাল বলছি, ওখানে নাকি প্রোটেস্ট হচ্ছিল, তো কিছু কিছু আমি নিউজ চ্যানেল দেখলাম যে 7,000 মতন লোক আসে পরে মারধর চালু করে। আচ্ছা, আমি 1,000 লোকও যদি ধরি, অনেকে হয়তো বলবে যে না ভুল, 7,000 না 1,000। ভাই, 1,000 লোকও যদি হঠাৎ ডান্টা ফান্টা পাথর নিয়ে আসে যায়, তো ওখানকার পুলিশের কাছে কি খবর থাকবে না যে
এরকম কিছু একটা হতে চলেছে। তুমি যদি বলছো যে সত্যি আমাদের কাছে খবর ছিল না, তাহলে তো এটা কলকাতা পুলিশের বদনাম। গোটা তুমি ইনস্টাগ্রাম খুলে দেখো, ইউটিউব খুলে দেখো, অল ওভার দেশে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ আর আমাদের কলকাতা পুলিশকে হাই করা হচ্ছে। নিজে ভেবে দেখো, একটা কমন সেন্স লাগাও। হাজারটার মতন লোক, আমি 7,000 বাদে দিচ্ছি, 1,000টা লোকও যদি এমনি আসে পরে মারধর করে, পুলিশের কাছে কি খবর ছিল না যে এমনি হতে চলতে পারে? এটা বলা যায়? যদি এমনি সত্যি, তাহলে তোমার কী ধরনের ইন্টেলিজেন্স আছে আমি তো কোনো বুঝতে পারছি না। তাহলে কি তোমরা শুধু মোবাইল ধরার জন্যই আছো? আর কে ধরে নাই, মানে কে তোমার লাইসেন্স নেয় কার কাছে, কে হেলমেট পরে নেয়, এগুলো ধরার জন্যই আছো? আজব আজব ব্যাপার। হ্যাঁ, যে 1,000টা লোক হঠাৎ ঢুকে যায়, মারপিট শুরু করে, পুলিশ ওখান থেকে পালিয়ে যায়, পুলিশের কাছে ফোর্স নেই, পুলিশের কাছে খবর নেই, রাফ নেই, ভাবা যায়? ঠিক আছে, তো এই রকম জিনিসগুলো আছে। তারপর কি, আরজি করের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। নির্যাতিতার ছবি পরিচয় সমাজ মাধ্যমে প্রকাশ, উদ্যোগ ছড়িয়েছে। সত্যি বলতে গেলে এই যে জিনিসটা আছে, এটা মানে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছাতো না যদি না সোশ্যাল মিডিয়ার হেল্প পাওয়া যেত। তো এই জন্য সোশ্যাল মিডিয়া খুব বড় একটা রোল এটাতে পালন করেছে, যে দেশ মানে অল ওভার দেশ জুড়ে এই আরজি করার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে বলে এই খবরটা হয়তো সুপ্রিম কোর্ট এত জলদি গেল, যাতে এই কেসটা ধামাচাপা হয়ে যেত। নর্মালি এইটা হয়, যে কোনো জিনিস একটা ঘটনা ঘটবে কোথাও, মানুষ হঠাৎ জাগবে, মিছিল করবে, তারপর ধীরে 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 ঠান্ডা হয়ে যায়। সবচেয়ে বেস্ট এরকম যদি পলিটিক্সের এক্সাম্পল দেখতে হয় না, তুমি নায়ক সিনেমা দেখবে, যেটাতে আমরেশ পুরী আর তোমার অনিল কাপুরের যে সিনেমা আছে নায়ক সিনেমাটা দেখবে, বুঝতে পারবে। जो कर रहे करने दो, पहले चिल्लाएंगे, फिर थक जाएंगे, फिर भूल जाएंगे, এরকম টাইপের হয়। তো এই জন্যই আমাদেরকে, এই যে আমাদের মধ্যে যে রাগ উঠেছে, এটা থামলে চলবে না। আর এই যখন আমি ভিডিও বানাচ্ছি তার আগে একটা খবর পেলাম যে কলকাতার আনন্দপুর বলে কোনো একটা জায়গা, আবার একটা মেয়ের সঙ্গে এমনি হলো। নর্মালি ভারতে শুধু অন রেকর্ড বলছি, অফিসিয়ালি 16 মিনিটে একটা রেপ হয়, তাহলে ভাবো আনঅফিসিয়ালি কত হয়। তো মানে তাহলে ল অ্যান্ড অর্ডার কী হিসাবে কাজ করছে তুমি নিজেই ভাবো। মানে এখনও অবধি আমরা নাকি দেশকে নিজেদের বিশ্বগুরু বলি, আর এখনও আমাদের দেশে এত রেপ ইনসিডেন্ট হচ্ছে, আর আমরা নর্মাল আছি, কিছু ওগুলার পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিয়ম এমন বেরোচ্ছে যেটা নর্মাল যারা ছেলে, যারা ভালো ছেলে, তাদের অ্যাগেনস্টে চলে যাচ্ছে। ভাই এমন কিছু করো যেটাতে প্রবলেম সলভ হয়, নাকি প্রবলেম আরও নতুন প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওই প্রবলেম তো রয়েছে, তার সঙ্গে আরও নতুন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তো এরকম জিনিস আছে। আর যারা যারা পার্টির সঙ্গে জড়িত আছো, পুলিশে আছো, তোমাদের সবার ব্যক্তিগত ব্যাপার কী করবে কি না, কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমিও মানুষ, তোমার ঘরও মা বোন আছে। তো এটা ভাবে পরে কাজ করবে, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে? অনেকে কি না বলতে পারে না, ঠিক আছে? আমিও ভাবিছিলাম বলবো না এসব জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এসব দেখছি তো মন যাচ্ছে বলতে, ঠিক আছে? তো এই জন্য এই নর্মাল ব্যাপার আছে, তাহলে ভাববে যে তোমার ঘরও কেউ আছে, ঠিক আছে? তো অত কারু চাপলুসি বা চাটাচাটি করো না, হ্যাঁ, যেটাতে তোমার ভবিষ্যতে একদিন প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? কেন তুমি আজ যেটা করছো একদিন তুমি ওর ফল পাবে, এটা তো গ্যারেন্টি আছে, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছু হয়েছে, তো আমাদেরকে এমনি উচিত যে সোশ্যাল মিডিয়ার পাওয়ারকে ভালো দিকে ইউজ করা। আর আবার আমি একটা জিনিস বলছি, ছেলে হও বা মেয়ে হও, সবার আগে শিক্ষিত হও, আর নিজেকে শারীরিক মানসিক দিক থেকে একটু শক্তিশালী বানাও, যাতে এরকম যদি পরিস্থিতি আসে তো ট্যাকেল করতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবারে কাল দেখি 22 তারিখে কী হচ্ছে কি না, ওটা নিয়েও মানে সবচেয়ে বেশি মন এখন ওদিকে আছে যে 22 তারিখে কী হবে কি না, ঠিক আছে? তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই, টেক কেয়ার।